যে, এই শয়তান ছাড় বলছি। বাবা গো, একদম রাবণের মতো ধরেছে। এইভাবে জোরে ধরার কথা ছিল। দাঁড়া, বাপ্পাদাকে বলছি। দেখো, হাতে কাল ছিটে দাগ পড়ে গেছে। কতদিন পর পেয়েছি বল, তোকে কি আর ছাড়ছি? হে রাম, সরি, হে রাম, প্রভু রাম। তো রাম কি আমার সাথে এবার পেরে উঠবে? কোথায় কোথায় সেই মানিক জোড়, রাম লক্ষণ? বাবন, ছেড়ে দে বলছি বউকে। এই ননসেন্স, এইসব কি বলছিস? বাবন, ছেড়ে, বউ, এই ননসেন্স। বাবন কি? হ্যাঁ, ছেড়ে কি? আর তোর বৌদি বউ কবে হলো? ও, তোমার এই ছিল মনে? ছি 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 রে, ছি ছি ছি। আমি কি করব স্ক্রিপ্টে যদি তাই থাকে? আরে লোকু গবেট, রাবণ ও ছেড়ে এই দুটো শব্দে ফুটকি পড়েনি, আর বৌদির স্থানে দিটাও ভুলবশত ওঠেনি। কমন সেন্স নেই। এই সেন্স নিয়ে আবার নাটক করতে এসছো? এই এই মেলা বকবক করছো তোমরা সবাই, সময় নষ্ট হচ্ছে কিন্তু। এই রাম, নে সীতা উদ্ধার কর, যুদ্ধ কর। চল চল, রেডি? রেডি। ও মাই গড, এটা কোন অস্ত্র? ও, কে ইন্দ্র দিল বুঝি? কি ভয় পেলি এটা দেখে? তোদের ওই মানধাত্তার আমলের তীর ধনুক নিয়ে সীতা উদ্ধার করবি ভেবেছিস? এটা গেল বছর মর্ত থেকে জাজাহান পার্সেল করে পাঠিয়েছে। মধু জাজাহানের বাড়িতে পিঠে বানাতে গিয়েছিল, তারপর এটা দেখে এসে আমায় বলল, আর আমিও তাকে ড্যাশ সাপ্লাই দিই। মধুটাকে? আমার স্ত্রী মন্দধরী, আমি তাকে প্যার সে মধু বলে ডাকি। লোকু ভাই আমার, এবার কি হবে রে? নিজের মাল নিজে দায়িত্বে রাখো, আমি চললাম। দাঁড়া লোকু, আমিও আসছি। সীতা উদ্ধার এবার আর আমার দ্বারা হলো না। আরে হে রাম, সীতা উদ্ধার করবি না? ভিতু ভিতু ভয় পেয়েছে। উফ, বাঁচলাম। কেন কেন, কিভাবে বাঁচলি? বাঁচলাম না, ধর সীতা উদ্ধার হলো, তারপর রাম তো বলবে অগ্নি পরীক্ষা দিতে। আমি কি আর সেই সীতা নাকি যে অগ্নি পরীক্ষা দিয়ে উতরে যাব? এবার নির্ঘাত ভস্ম হয়ে যেতাম। এই শোন না, বল না। আমি না কত তককে তককে ছিলাম তোকে বলবো, কিন্তু বলে উঠতে পারিনি। আমি না তোকে এত 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 বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি। ও পার্বতী, ও কোথায় গেলে তুমি? উফ, এই বুড়ো শিবটা দেখছি আমাকে সিরিয়ালটাও দেখতে দেবে না। সবে মাত্র দুটি শালিক শুরু হলো, আর অমনি পার্বতী পার্বতী। কি হয়েছে? আমাকে আহ্বান করছেন কেন প্রভু? পার্বতী, তুমি কোথায় ছিলে গো? কতক্ষণ ধরে তোমায় দেখি নাই। উফ, আপনাকে বলেছি না আমাকে পার্বতী বলে ডাকবেন না। তবে কি বলে ডাকবো প্রিয়ে? আমাকে পারু বলে ডাকবেন। মর্তের দেবদাস সিনেমায় শাহরুখ খান যেমন পার্বতীকে পারু পারু বলে ডাকে, তেমনি করে ডাকুন প্রভু। এই বুড়ো শিবের ফোকলা ডাকে কি এই ডাক ডাকতে পারবে প্রিয়ে? দেখো, এই দেখো সামনের দুটো ডাক, এই ডাক ডাকতে গিয়ে তো ফারু ফারু হবে। এই ফারুর সাথে বাতাস আর থুতু বেরোবে প্রিয়ে। ভাল লাগে না স্যার। কি করছিলে পার্বতী প্রিয়ে? টিভিতে সিরিয়াল দেখছিলাম। টিভি সিরিয়াল, সেটা আবার কি জিনিস? উফ, আপনি ব্যাকডেটেড। মর্তে কত কি ঘটে যাচ্ছে, কত কি আবিষ্কার হচ্ছে। কেন মনে নেই গত বছর কলকাতায় শ্রীভূমি ক্লাব থেকে আমাকে সোনি কোম্পানির টিভি গিফট করেছে? তাতেই তো আমি মেকআপ শিখেছি। আর এই মাত্র দুটি শালিক দেখবো, অমনি
তেঁতুল পাতাটাও দেখা হবে না। তেঁতুল পাতা, সেটা আবার? মরে যায় মরে যায়, ওটাও সিরিয়ালের নাম। তুমি গোছগাছ করে নিয়েছো তো? মরতে যাওয়ার তো সময় এসেছে। নারদ বেটার দেখা পাচ্ছি না, গেল কোথায়? নারায়ণ নারায়ণ, আজ্ঞা করুন দেবাদিদেব। তোমার মায়ের যে মরতে যাওয়ার সময় হয়েছে, মর্তবাসী তোমার মায়ের আগমনের কেমন বন্দোবস্ত করেছে? নারায়ণ নারায়ণ, প্রভু মর্তবাসী মাকে নারায়ণ নারায়ণ চাক্ষুষ না করলে বিশ্বাসই করবেন না প্রভু। কেন, কি করেছে ঋষিবর বলো? নারায়ণ নারায়ণ, মা জানানি ক্ষমা করবে, প্রভুর কাছে আমাকে একথা জানাতেই হবে। মুনিবর, সংকোচ না করে আপনি নির্দ্বিধায় বলুন। নারায়ণ নারায়ণ, প্রভু মর্তবাসী তাদের ক্লাব নামক স্থানে আবার মা জননীকে দেখেছি বলিউডের সেক্সি বিপাশা রূপে গড়ে তুলেছে। কোথাও আবার মার জননী অঙ্গবস্ত্রহীন, কোথাও মা জননীর পদনত মহিষাসুর হয়ে গেছে বন্দী ঘোষ। আমি তাহলে এবার মরতে যাব না প্রভু, শেষে পার্বতীর অবস্থা হন। দাঁড়াও দাঁড়াও, আগে বলো তো এই বন্দিম ঘোষটা আবার কে? প্রভু উনি মর্তের সুর। মর্তাসুর বন্দীপ ঘোষকে কেউ কি শাস্তি দেবে না প্রভু? তার জন্য কি আমাকেই আবার রুদ্ররূপ ধারণ করতে হবে? শাস্তিও তাকে পেতেই হবে প্রিয়ে। নারায়ণ নারায়ণ, প্রভু মর্তবাসীর এত বড় সাহস আমাদের প্রভুকেও থিমের রশিতে বেঁধে ফেলেছে। মানে আমাকে আবার? নারায়ণ নারায়ণ, প্রভু সেই আদিকাল থেকে আপনার বসন ব্যাঘ্রচর্ম, কিন্তু ওরা তো আপনার ব্যাঘ্রচর্মের স্থানে পড়িয়ে দিয়েছে লাক্সকোজি জামিয়া। তাতে আবার লেখা রয়েছে এ আন্দার কি বাত হ্যায়, দারুণ টেকসই, যে পড়ে সেই বোঝে। কি আশ্চর্য, এসব কি হচ্ছে? কোথাও মা জননীকে গড়ে তুলেছে মর্তের মক্ষী রানী শশাতময়ী রূপে। কি, সে আবার কে প্রভু? আমি তো এই নামে কোনো যুগে আবির্ভূত হইনি। মর্তবাসী রাজপর্দা দিন দিন বেড়েই চলেছে প্রভু। নারায়ণ নারায়ণ, আরো আছে প্রভু, কিন্তু তার বর্ণনা দিতে আমার সাহস হচ্ছে না। যদি মর্তবাসী কেস করে দেয়, মানহানির মামলা, বংশধরের সামনে। নারায়ণ নারায়ণ, প্রভু আমি আর মরতে যাব না, যদি যাই তবে ওই মর্তাসুর বন্দীপ ঘোষ ও তার রক্তবীজদের মুন্ডমালা হাতে নিয়েই আসবে। এ কি, আবার কি হলো জান? আমার তেঁতুল পাতা সিরিয়াল শুরু হয়ে গেছে, আমি গেলাম। দুজন সুজন রয়েছি যেন তেঁতুলের পাতায়, তোমার ঠিকানা লিখেছি আমি জীবনে খাতায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনের খাতায়। দুজন সুজন রয়েছি যেন তেঁতুলের পাতায়, তোমার ঠিকানা লিখেছি আমি জীবনে খাতায়। গতকাল রাতে সালা একজনকে বাইকে ঠেসে দিয়েছি, বেশি তেড়িবেড়ি করছিল আমার সামনে এসে। সাধু আমায় চেনে না, দিয়েছি বুঝিয়ে। এ শোন না, আমি 3 দিন টাকা ছুটি আছে, কিন্তু চ বাইক করে দীঘা থেকে ঘুরে আসি। হ্যাঁ তা যাওয়া যায়, তবে শোন যাবো কিন্তু রাতের বেলা। তোর শুধু রাত রাত আর রাত, যা হবে রাতের বেলা। আরে রাতের বেলা একটা আলাদা মজা আছে, ও সবাই বুঝবে না। তাহলে ফাইনাল তো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে গুরু, কে যাচ্ছে রে? মালটা তো সেই আছে রে। এই যে সোনা, যাচ্ছ কোথায়? আমায় নিয়ে যাবে নাকি সঙ্গে? অসভ্য ইতর! এই তোকে তোকে ডাকছে রে। বলো রিয়া, এই তো আসে। এই যে সোনা, আমাকে ডাকবে না? আমি এখানে। বাড়িতে বাবা দাদা নেই? থাকবে না কেন? তারা যাদের তাদের জন্য আছে, একে বলে দে। আমি কিন্তু এবার চেঁচাবো, লোক জড়ো করবো। এনার্জি দে তো একটা। একটাই আছে, আমি যেন পাই। আরে হ্যাঁ হ্যাঁ, পাবি পাবি। এই কটা বাজে রে? 7টা বাজে। কেন রে, বাড়ি যাবি নাকি? বাড়িতে কি বড় আছে নাকি? ধুর শালা, বিকেলে ওই পাড়ার কুমার ঘোষের ছেলেটি মেডিকেল কলেজে গেছে না? আরে ওই যে ডাক্তারি পড়া পড়ছে যে। হ্যাঁ তো কি হয়েছে? মালটাকে কিছুতেই বাগে আনতে পারছি না। এই সন্ধ্যে 7টা-8টার দিকে ছুটি হয়, এই পথেই ফেরে। ছেলেটারে আজ তুলতে হবে বুঝলি। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? তোর সবেতেই ভয়, এত ভয় পেলে
এই আসছে আসছে। এই যে খোকা, যায় না তোমায় দেখা। বাঁচাও 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 বাঁচাও। ভোরে আসে রেখে যাব সংসারে গান, এই পিছু টান কি করে ছাড়বো, ছেলেটাকে বুকেতে জড়ায় গাল ভরে চুমু কি খেতে পারবো। এই পথ ভ্রমণ পাঠ সরবে বিস্মৃতির অতল গর্ভে, হারাবো ভাবতেই চোখ ধরে আসি। অনেকদিন হয়ে গেল, আমরা পুজো কাটালাম, অনেক আনন্দ করলাম। আমাদের অভয়ার বিচার কোথায়? এখানে আমাদের অভয় নয়, অভয়। আমাদের অভয়ের বিচার চাই। আমার ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, তার হলো না। ধর্ষকিনীর ফাঁসি চাই। আমার ছেলে ধর্ষকিনীদের যারা বাঁচানোর চেষ্টা করেছে তারাও সমান অপরাধী, তাদেরও বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বাংলার তরুণ যুবক যুবতীরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে আমাদের মনোবল আরো বেড়েছে। এভাবেই আমাদের পাশে থেকো তোমরা। কে আসছে? আরে ও দাদা, ছেলেটিকে এই অবস্থায় হেঁটে নিয়ে যাচ্ছেন কেন? এবার কিন্তু মেয়ে আসবে, মেয়ে মেয়ে। আমাদের দলে নাম লেখাতে হবে তো। হ্যালো, শেষ নাটকটি।